হ্যালো এভরিওয়ান, স্কিপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। এত বড় করে সরস্বতী পুজো আমাদের কালনা ছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় হয় আমার ঠিক জানা নেই। যেমন সুন্দর প্রতিমা তেমনই প্যান্ডেল লাইটিং দেখতে হলে আমাদের এই ছোট্ট অম্বিকা কালনা শহরটিতে আসতে হবে। ৩-৪ দিনেরই পুজো, এত ভিড় হয় সেই কারণে এবছর থেকে দেখলাম পুজোর ২-৩ দিন আগে থেকেই দর্শনার্থীদের জন্য প্যান্ডেল ওপেন করে দেওয়া হয়েছে। তাই পুজোর ২ দিন আগে থেকেই মণ্ডপে মণ্ডপে ভীষণ ভিড়। আজ তোমাদের হিন্দু ধর্মের বড় বড় কিছু মন্দিরকে প্যান্ডেলের রূপ দেওয়া হয়েছে, সেই মন্দিরগুলো দর্শন করাবো। প্রথম প্যান্ডেল হপিংটা পুরীর জগন্নাথের মন্দির দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে দিনের বেলায় তোলা প্যান্ডেলের ছবি, আর এটা হচ্ছে রাত্রিরের। লাইটিং এ দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যি জগন্নাথ মন্দিরে চলে এলাম। এই প্যান্ডেলটি হচ্ছে আমাদের শহরে এমএল এর প্যান্ডেল। এবছর একটা জিনিস খেয়াল করলাম, জানো, যতগুলো বড় বাজেটের প্যান্ডেল তৈরি করা হয়েছে সবগুলোই কোনো না কোনো মন্দিরকে কেন্দ্র করে। জগন্নাথের মন্দির থেকে শুরু করে বুদ্ধ মন্দির, রামেশ্বরের মন্দির, এমনকি বারাণসীর ঘাটেরও দর্শন, আরো অনেক মন্দির রয়েছে। এইসব মন্দিরগুলো একসাথে দর্শন করতে হলে ধর্মীয় স্থান কালনা শহরটিতে আসতেই হবে। ঝাড়বাতিটা দেখো কত সুন্দর, প্যান্ডেলের ভেতরে যেদিকেই তাকাবে সেদিকেই আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরাম। জগন্নাথের মন্দির তো দর্শন করালাম, চলো এবার রামেশ্বরের মন্দিরে যাওয়া যাক। এটি হচ্ছে রামেশ্বরের মন্দির। শুধু তোমাদের জন্যই একই প্যান্ডেলের ছবি দুবার করে নিয়েছি। কারণটি হচ্ছে দিনের আলোতে একরকম লাগছে মন্দিরটি, রাতের বেলায় লাইটিং এর আলোতে আরেক রকম লাগছে। ভিডিও শেষে তোমাদের লাইটিং এর আলোতে কোন মন্দিরটি বেশি ভালো লাগলো আশা করছি কমেন্টে অবশ্যই জানাবে। এখানে দাঁড়িয়ে না থেকে চলো মন্দিরটির ভেতরে যাওয়া যাক। ক্লাবটির নাম হচ্ছে জুবলি স্টার ক্লাব। গত বছরও ক্লাবের ভাবনাতে মন্দিরই করা হয়েছিল, এবছর হয়েছে রামেশ্বরের মন্দির। এইভাবে ক্যামেরাটা ধরে মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো। বড় বড় প্যান্ডেল গুলোতে দেখলাম জানো, দর্শনার্থীদের সুবিধার্থে প্যান্ডেলের ভেতরে অনেক সিকিউরিটি রাখা হয়েছে। এই প্যান্ডেলটির ভেতরেও ঠিক জগন্নাথ মন্দিরের প্যান্ডেলটির মতন কাজ, যেদিকেই তাকাবে লক্ষ্মী আর নারায়ণের মূর্তি। সিলিং এর কাজটা একবার দেখো কত সুন্দর লাগছে। এই ৪-৫টা দিনের আনন্দের জন্য ২-৩ মাস আগে থেকে এইসব প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। দেখতে দেখতে আজ পুজোর ২টো দিন হতে চললো, আর ২ দিন গেলেই সরস্বতী পুজো শেষ। পুজোর ৪টে দিন কিভাবে যে চলে যায় মনে হয় জানো যদি আরো কটা দিন থাকতো বেশ ভালোই হতো। লাইটিং এর আলোতে দেখো নন্দী থেকে শুরু করে মন্দির পর্যন্ত সুন্দরটাই একটা অন্য রকমের সৌন্দর্য লাগছে। চলো তোমাদের এবার ৩য় নম্বর মন্দিরটিতে নিয়ে যাই। আজকে তোমাদের পুরো ভিডিওতে মঠ মন্দিরকে কেন্দ্র করে যে প্যান্ডেলগুলো করা হয়েছে সেই সব প্যান্ডেলগুলোতেই নিয়ে যাব। গত বছরের কথা আমার মনে নেই, কিন্তু এবছর প্রায় ক্লাবই কোনো না কোনো মন্দিরের প্যান্ডেল করেছে। বুদ্ধদেবের মন্দিরের ভেতরটাই যাই চলো। এই দেখো আমার সোনা আবার ডাকছে। খুব একটা ভিড় নেই, চলো ফাঁকাই আছে, একটু ভেতর থেকে এখন ঘুরে আসি। ফাঁকা আছে বলে আমার সোনা আবার ডাকছে জানো, তাড়াতাড়ি ভেতরে যাওয়ার জন্য। অসাধারণ লাগছে দেখো, পুরো কাজটা থার্মোকলের ওপর করা হয়েছে। মা